আল্লাহর বান্দারা সুদ শুধু যে আমাদের জন্য লানত আনে যেটা আমরা দেখি না সেটা নয়, বরং সুদের দ্বারা আল্লাহ তাআলার আযাব নাজিল হয়। আল্লাহ তাআলা আযাব সেখানে নাজিল হয়। আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহু রিবাকে আল্লাহ তাআলা মিটিয়ে দেন, সুদকে মিটিয়ে দেন। এই আয়াতের একটি ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ তাআলা যারা সুদ খায় তাদেরকে তিনি আযাব দিয়ে ধ্বংস করে দেন এবং তাদের ভবিষ্যৎ নষ্ট করে দেন, তাদের পিঠ ধ্বংস করে দেন। এর অর্থ হচ্ছে পিঠ ভেঙে দেন। এর অর্থ হচ্ছে এরা যত বেশি চেষ্টা করুক না কেন, তাদের হয়তো কিছুদিন দেখা যাবে যে তারা ভালো আছে, কিন্তু আল্লাহ তাআলা তাদের উপর আযাব নাজিল করবেন। এমন এমন রোগ হবে যেটা দূর করার জন্য তাকে বিশ্বের বিভিন্ন দেশে দৌড়াতে হবে এবং খরচ করতে হবে এমনভাবে, তার পরিবার এমনভাবে যে সে জিনিসগুলো নিয়ে অন্যায়ভাবে খরচ করবে এবং বা ন্যায়ভাবে খরচ করে তার ধ্বংস টেনে আনবে নিজেরাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা যাহারা ফি কওমিন আয-যিনা ওয়ার রিবা ইল্লা আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। কোন জাতির মধ্যে যখনই জিনা, বেবিচার এবং সুদ প্রসার লাভ করবে, সেখানেই তারা নিজেদের উপর আল্লাহর আযাবকে তারা টেনে আনলো। ইমাম আবু ইয়ালা তার মুসনাদে হাদিসটি বর্ণনা করেছেন জাইয়িদ সনদে। তাহলে বোঝা গেল সুদ আমাদের জন্য আল্লাহর আযাবকে ত্বরান্বিত করে দেয়, নাউযুবিল্লাহ। এজন্য প্রত্যেকটি ঈমানদার চিন্তা করবে, আমি যে সুদ খাচ্ছি, মনে করছি ভালো খাচ্ছি, ভালো নয়। এ আমার জন্য বিপদের কারণ, আমার জন্য আল্লাহর আযাব নিয়ে আসার কারণ। আল্লাহর বান্দারা জেনে রাখুন, সুদ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নামা। সুদ খাওয়া মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ নামা। সুদ দেওয়া মানেও আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ নামা।